আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লতিফাইস কিচেন। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি এখানে 2 কেজি ল্যাম্ব চপস নিয়েছি রান্না করার জন্য। এটা ভুনা করব। এর আগেও আমি ল্যাম্ব চপস রান্না করে আপনাদেরকে দেখিয়েছি, বাট এটা একটু অন্যভাবে রান্না করব। একটু ধৈর্য সহকারে দেখবেন, ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। এখানে আমি 1 কাপের মতো, একটা মিডিয়াম কাপের মতো রেগুলার তেল নিয়েছি। তার মধ্যে আমি মাংসগুলো ঢেলে দিয়েছি 2টা রসুন গোটা গোটা করে, আর দিয়েছি 1 টেবিল চামচের মতো আপনার আদা। এখন এটাকে এবং স্বাদ মতো লবণ দিয়ে এখানে আমি ঢেকে রাখবো। এবং মাংসের থেকে কিন্তু বেশ পানি আসবে, সে পানিগুলো শুকানো পর্যন্ত ওয়েট করব। তারপরে যখন তেলটা উপরে চলে আসবে, ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এখানে গোটা মিডিয়াম 2টা পেঁয়াজ দিয়েছি, আর সমস্ত গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি। এলাচ, দারচিনি যা যা আছে সমস্ত কিছু, তেজপাতা থেকে ধরে যত গোটা আপনার মশলা থাকে সেগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। তারপরে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো মশলা। আমি 1.5 টেবিল চামচ করে হলুদ, ধনিয়া, জিরার ফাঁকি দিব। আর আমি গরম মশলার পাউডারটা এখানে দেইনি, কিন্তু মরিচের পাউডারটা দিব আমি। আমি যেরকম ঝাল পছন্দ করি, এখানে 3 টেবিল চামচের মতো আমি হট যেই আপনার পাউডারটা আছে মরিচের, সেটা দিয়ে দিব। আপনারা অবশ্যই আপনাদের মতো করে দিবেন লবণ আর ঝালটা। তারপর আমি এগুলো দিয়ে ভালো করে একটু মশলার সাথে ভেজে নিব, তেলের মধ্যে না ঢেকে এমনি একটু ভেজে নিব। তারপর আমি গরম পানি করে রেখেছি, সেখান থেকে কিছু গরম পানি দিয়ে মশলার সাথে সাথে আমি মাংসটাকে একটু কষিয়ে নিব। আসলে আজকে ব্যাংক হলিডে ছিল, তো ছেলের ওয়াইফ সবাই আমরা আজকে বাড়িতে ছিলাম, তাই ভাবলাম একটু ভালো মন্দ কিছু রান্না করি, সবাই একসাথে মিলে খাবো। তাই কিছু পোলাও রান্না করেছিলাম, আলু চপ করেছিলাম, আর সাথে আমি ল্যাম্ব চপসটা ভুনা করেছি। তো রান্না করার পরে ছেলের বউ ওরা সবাই খেয়ে বললো যে আম্মু খুবই মজা হয়েছে, মানে খুব মজা করে খেলাম। তো শুনে অবশ্যই আমারও ভালো লেগেছে। কষ্ট করে রান্না করার পরে সবাই পছন্দ করলে অবশ্যই ভালো লাগে। আর আমি যেভাবে ল্যাম্বটা আজকে ভুনা করেছি, আপনারা এভাবে ভুনা করে দেখবেন, অসম্ভব ভালো লাগে খেতে। আপনারা একবারে মশলা কষিয়েও বসাই দিতে পারেন, ওইভাবেও একটা ভিডিও আমার দেয়া আছে। বাট এটা যেহেতু একটু অন্যভাবে রান্না করেছি, এটাও করে দেখেন, এটাও খেতে অসম্ভব মজা হয়। তো দেখেন আমি পানি দিয়ে ঢেকে দেওয়ার পরে যখন কষে গেছে, তারপরে এখানে আমি নাড়াচাড়া দিয়ে আবার পানি দিয়ে দিব, গরম পানি যে করা আছে সেখান থেকেই দিব। এবং এই পানিটা দিয়ে একদম ভালো করে রান্না করে মাংসটাকে আমি কষাবো। এখানে কিন্তু অলরেডি মাংস আমার 60%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। তারপর আবার গরম পানি দিয়ে ভালো করে এটা রান্না করে কষাবো। আর আপনারা জানেন সবসময় আমি রান্না করলে একটু গরম পানি দেই। আমি আমি এই খাবারটা রান্না করে দেখাচ্ছি ইংল্যান্ড থেকে। আমি হচ্ছি নসুন্দির মেয়ে। আপনারা আসলে কোথা থেকে ভিডিওটা দেখছেন আমাকে বলবেন, এবং আপনারা কে কীভাবে রান্না করেন তাও আমার সাথে শেয়ার করবেন। ভালো লাগবে, আমিও আপনাদের মতো রান্না করার চেষ্টা করব। আর আপনারাও আমার মতো করে রান্না করে দেখবেন, ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। যাই হোক, এই দেখেন আমার তেলগুলা চলে আসছে উপরে, আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে, মাংসটা কষে গেছে। এখন এখানে আমি ভেজে রাখা কিছু জিরার পাউডার ছিল, ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন নাড়াচাড়া করে আর একটু আমি দমে রাখবো, অবশ্য ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তো মাংসটা আমার ফাইনালি হয়ে গেছে। আমার মেজো ছেলেটা বলছিল খিদে পেয়েছে মামা, হয়েছে কি না। তো আমি বললাম যে হয়ে গেছে। তো ও আমার রান্না হওয়ার সাথে সাথে ও খাবার নিয়ে নিয়েছে। তো আশা করি আপনারা এইভাবে রান্না করবেন আর আমার পাশে থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।